আলাইকুম গাইস। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শপিং অ্যাপ। মালয়েশিয়াতে অবস্থানরত আমরা যে প্রবাসী আছি সচরাচরই শপিং অ্যাপসটি ব্যবহার করে থাকি। শপিং অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, যেটা আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসে ডেলিভারি করা হবে। তো এই ক্ষেত্রে শপিং অ্যাপসটি ওপেন করার নিয়ম এবং কিভাবে অর্ডার করবেন A to Z এই ভিডিও আকারে দেখাবো। তো অনুরোধ রইল যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনি জানতেন না, এবং শপি অ্যাপসটি ওপেন করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক শপি অ্যাপস কিভাবে ওপেন করতে হয়, অ্যাড্রেস সেট করতে হয় এবং অর্ডার করতে হয়। আমি A to Z আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো শপি অ্যাপস ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনি সার্চ করবেন শপি, SHOPPE শপি। সার্চ করার পরে আপনি দেখেন এখানে দুইটা এসেছে, উপরেরটা না নিচেরটা 77 দেওয়া আছে। এই শপিটি ইনস্টল করতে হবে। তো এই মুহূর্তে শপি ইনস্টল হচ্ছে, দয়া করে কিছু সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। শপি অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে, তো এই ক্ষেত্রে ইনস্টল নিচ্ছে, তো আরও কিছু সময়ের প্রয়োজন, এখনই ইনস্টল হয়ে যাবে। শপি অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, তো এখন আমরা ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, তো শপির মূল পেজে চলে গিয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শপির পেজটি ওপেন হবে এখনই। তো শপির পেজটি ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে, তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন এক্ষেত্রে প্রথমে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কিছু ভাউচার দিবে তারা। তো এই ভাউচারের অ্যাড দেওয়া আছে, এখানে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে শপির যে মূল পেজটা শো করছে। তো এই ক্ষেত্রে দেখেন আপনার লোকেশন চাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখেন এইখানে নিচের দিকে মি নিউ একটা অপশন আছে। মি নিউ অপশনটিতে যদি আপনি ক্লিক করেন, তো মি নিউ অপশনটিতে ক্লিক করার পরে দেখেন নতুন একটি পেজ ওপেন হবে। তো পেজটি ওপেন হচ্ছে এবং দেখেন উপরে লেখা আছে লগ ইন সাইন আপ। তো আমরা লগ ইনে ক্লিক করব। আমরা শপিতে লগ ইন করবো। তো আপনি পূর্বে যদি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার যে মেল অ্যাড্রেসটি দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলেই কিন্তু অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। অন্যথায় আপনি গুগল থেকেও ওপেন করতে পারেন অথবা ফেসবুক থেকেও ওপেন করতে পারবেন। তো আমার যেহেতু আগেই একটি শপি অ্যাকাউন্ট ওপেন করা আছে গুগল থেকে, তো গুগলে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার যে মেল আইডিটি দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করা ছিল সেই আইডিটি শো করবে এবং আমি ওই আইডির মাধ্যমে আবার পুনরায় পূর্বের অ্যাকাউন্টে ফেরত যেতে পারবো। দেখেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব। তো এই ক্ষেত্রে ওরা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রেও কিন্তু তারা ফিঙ্গারপ্রিন্টের একটা রিকোয়ারমেন্ট দিবে। তো ইনেবল ফিঙ্গারপ্রিন্ট লগ ইন, আমি ফিঙ্গারপ্রিন্ট লগ ইন দিয়ে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার শপি পেজটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে মূল যে পেজ আমি লগ ইন করার পরে সেই পেজে প্রবেশ করছে। তো এখন এই যে আমার যে পেজ নাদিম ফয়সাল, এই পেজটিতে কিন্তু ওপেন হয়ে গিয়েছে অলরেডি। তো আপনারাও যখন আপনার মেল আইডি দিয়ে ওপেন করবেন, তো সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে এইরকম আপনার মেল আইডির মাধ্যমে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখনই হচ্ছে মূল কাজ। এখন যে মূল কাজটা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা সেটিং করতে হবে। আপনি যদি অ্যাড্রেস সেট না করেন, তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না বা প্রোডাক্ট আপনার পর্যন্ত পৌঁছাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড্রেস সেটিং করতে হবে অবশ্যই। অ্যাড্রেস সেটিং করার জন্য সেটিং অপশন রয়েছে, দেখুন সেটিংয়ের একটি আইকন রয়েছে। এই পেজটা কিন্তু মিতে, এখানে হোম একটা পেজ, হোমে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে এবং কর্নারে রয়েছে মি নামক একটা আইকন। এই মি আইকনটাতে ক্লিক করার পরে আপনি এখানে আসতে পারবেন এবং আসার পরে কিন্তু এই সেটিং অপশনটাতে ক্লিক করবেন। সেটিং অপশনটাতে ক্লিক করার পরে অনেক কিছু আছে, অ্যাকাউন্ট সিকিউরিটি, মাই অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, কার্ড, চ্যাট সেটিং। তো আমাদের এত কোনো কাজ নাই,
আমাদের কাজ শুধুমাত্র একটাই, যে মাই অ্যাড্রেসটা সেটিং করা। তো মাই অ্যাড্রেসটা সেটিং করা এবং মাই অ্যাড্রেসে ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাড নিউ অ্যাড্রেস থাকবে, যেহেতু আমার পূর্বে অ্যাড্রেস দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমার অ্যাড্রেসটি রয়ে গিয়েছে, কিন্তু আপনাদের নতুনের ক্ষেত্রে যেটা হবে অ্যাড নিউ অপশন, নিউ অ্যাড্রেস, এই অপশনটি আসবে। তো আমি যেহেতু পুরানো আমার অ্যাড্রেস আছে, তো আমি দেখাচ্ছি যে আপনাদের সামনে পেজটা কিভাবে আসবে। আপনাদের সামনে কিন্তু পেজটা এইভাবে আসবে। সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট, ফুল নেম, আপনার ফুল নেম দিবেন। ধরুন আমার নাম নাদিম, আমি নাদিম দিলাম। একটা নাম্বার চাইবে, আমি যে ভ্যালিড নাম্বার, অবশ্যই ভ্যালিড নাম্বার দিতে হবে, বাংলাদেশের কোনো নাম্বার দিলে হবে না। এই দেশের এমন একটা নাম্বার দিবেন, সিমটা অন না থাকলেও অবশ্যই যেন হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট থাকে, হোয়াটসঅ্যাপে অবশ্যই যেন অ্যাকাউন্ট থাকে, বা সিমটা অন থাকলে সবচেয়ে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে তার পরবর্তীতে দিতে হবে অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে এই অ্যাড্রেসটা হচ্ছে যে আপনি কোন এরিয়াতে আছেন, আপনি শ্রীলঙ্কারে আছেন, আপনি জোহরবারু আছেন, আপনি পেনাংয়ে আছেন, আপনি কোন এরিয়ার কোন ডিস্ট্রিক্টে আছেন তার সারসংক্ষেপ। যেমন ধরুন আমি রয়েছি কেলাংয়ে, তো কেলাংয়ের সারসংক্ষেপ হচ্ছে কাপ্পার কেলাং শ্রীলঙ্কার। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পোস্ট কোড। তো এই ক্ষেত্রে আমরা প্রবাসীরা সবচেয়ে যেই প্রবলেমের সম্মুখীন হই সেটা হচ্ছে যে আমরা যে এরিয়াতে আসি, যে হাউসে আসি, যে বিল্ডিংয়ে আসি, বা যে রোডটাতে আসি, আমরা সচরাচরই হাউস নং, রোড নং, এই সমস্ত কিছু জানি না। তো না জানার কারণে আমাদের অ্যাড্রেসটা সঠিক হয় না, এবং আমরা শপিতে অ্যাকাউন্ট বা আমরা অ্যাড্রেস সেট করতে পারি না, বা পোস্টাল কোড দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবেন আপনি কোন হাউসে আছেন, কোন বিল্ডিংয়ে আছেন, বা কোন এরিয়ায় আছেন, আপনার পোস্টাল কোড কত। এক্ষেত্রে আমি বের করার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সরাসরি গুগল ম্যাপে চলে যাবেন। গুগল ম্যাপে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন আছে। তো এই চিহ্নটাতে ক্লিক করার পরে যে আপনি যে এরিয়াটাতে আছেন সেই এরিয়াটা শো করবে। আপনি এই আপনার লোকেশনটা শো করবে, শো করার পরে আপনি জাস্ট ওইটার পরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু ওই এরিয়াটা আসবে। আসার পরে আপনি এইখানে একটু উপরের দিকে তুললেই দেখতে পারবেন যে পুরো রোড নাম দেওয়া আছে, আপনার পোস্টাল কোড দেওয়া আছে, যেমন 8 জালান দাতারান মারভিলেন কাওয়াসান 17 41 050 কেলাং শ্রীলঙ্কার। এই জিনিসটা আপনি কপি করবেন, এই যে অ্যাড্রেস কপিড। তো এই জিনিসটা কপি করার পরে আপনি আবার মূল পেজে চলে যাবেন। শপের মূল পেজে চলে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে পোস্টাল কোড পেয়ে গিয়েছেন 4150। তো তারপরে আপনার যে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস হবে আপনি সেই অ্যাড্রেসটি এখানে XYZ আপনি কিন্তু বসিয়ে দিতে পারবেন। ধরুন আমার অ্যাড্রেসটি এই যে জালান, এই আমার অ্যাড্রেসটি আমি দিলাম। আমার অ্যাড্রেসটি আমি ধরুন একটা অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু ইওর অ্যাড্রেস ইজ হেয়ার কনফার্ম করার জন্য কনফার্ম অপশনটা চাইবে। আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু ম্যাপ আকারে নিয়ে নিল। এখন সাবমিট করতে হবে। এখন সাবমিট করে দিলেই কিন্তু আমার অ্যাড্রেসটি সেভ হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু শপিতে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি বাদবাকি কথা বলবো না। আমি এই ক্ষেত্রে দেখাবো আপনি অর্ডার কিভাবে করবেন। আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন, একটি হাফ প্যান্ট। তো প্রথমে অ্যাকাউন্ট ওপেন করার পরপরই কিন্তু আপনি একটি ভাউচার বোনাস পাবেন, যে ভাউচার বোনাসটা 15 টাকা থেকে 25 টাকা পর্যন্ত হতে পারে। তো আপনি 15 থেকে 25 টাকার যে কোনো প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন করা আমি মনে করি লাভজনক, কারণ অনেক প্রোডাক্ট আমাদের আশেপাশে পাওয়া যায় না। আমরা যারা মালয়েশিয়াতে আসি কিন্তু শপিতে কিন্তু পাওয়া যায়। বাই উইথ ভাউচার আমি ক্লিক করলাম যে আমি এই প্যান্টটা নিব, বাই উইথ ভাউচার, ক্লেম সাকসেসফুলি। দেখুন এবার কিন্তু আমি কোন সাইজে নেব, 31-32 এই সাইজেই নিলাম। তো নেওয়ার পরে দেখুন তারপরে এখানেই কিন্তু প্লিজ অর্ডার, দেখুন আমার 16 টাকা 79 পয়সা এসেছে। তো আমি যেহেতু পুরনো কাস্টমার, আমার ভাউচারগুলো এখন খুব সীমিত পরিসরে আছে, তাই আইটেমের প্রাইস সেমই রয়ে গিয়েছে। তো তারপরে আমি
ডিসকাউন্ট পেয়েছি। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্লেস অর্ডার করলেই কনফার্ম হয়ে যাবে। আপনি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই শপি থেকে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। ধন্যবাদ। তো শপি অ্যাপস কিভাবে ওপেন করতে হয়, কিভাবে এটা কাজ করে, আমি A to Z সবটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তো আশা করছি যে আপনি শপি অ্যাপসটি ওপেন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আসতে পারি। আসসালামু আলাইকুম।